মানে আপনি এই শুরু থেকেই আসলে শুরু থেকে এদের সঙ্গে জড়িত। এই কবরীতে আমি শুরু থেকেই কাজ করতেছি, প্রবীর মিত্র শুরু থেকে কাজ করতেছি। তো এখন এইগুলি করতে করতে এদেরকে ওই আনা নেওয়া, একটা কমফোর্ট জোন আপনার প্রতিও তাদের ছিল এবং তাদের সাথে ওই গাড়ি দিয়ে রাত্রে শুটিং শেষ করে খাওয়া দাওয়া করে রাত্রে 11টার সময় রওনা দিতাম, ঢাকায় আসতাম, আইসা সব শিল্পীদের সঙ্গে, ভাই কালকে এতটার সময় আমি আসবো, আপনি রেডি থাকেন, এতটার সময় আসবা, এই তুমি রেডি থাকবা, এই করবা, এগুলি সবার ইনফরমেশান দিয়ে। তাজ হোটেল একটা হোটেল আছিল মগবাজারে, যেটার কোনো দরজা ছিল না, কারণ ওটা 24 ঘন্টায় রাউন্ড দ্য ক্লক ওপেন। তো সেইখানে বসে আবার বিভিন্ন গ্রুপের সঙ্গে, নাটকের লোক, অন্যদের সঙ্গে আড্ডা মারতে মারতে ভোর হয়ে গেলে এই 4টার সময় ওইটা চলো। এইভাবে করতে করতে ছবিটা মোটামুটি প্রায় এডিটিং ডাবিং সবই হলো, মোটামুটি এডিটিং শেষ। মিউজিকের ব্যাপার আছে, একটা মিউজিককে করবে ওস্তাদ বাহাদুর হোসেন খান। তো সে ঢাকায় আসলো, একদিন 2 দিন এফডিসিতে কিছু মিউজিকের পিস রেডি করলো। তা আমরা তো সেভাবে অভ্যস্ত না, আমরা এসেছি অভ্যস্ত হলো পুরো ছবিটা রিল চলবে, পিছনে যারা হ্যান্ডস আছে তারা সব বসা থাকে, তারা পিস 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 তারা জায়গায় জায়গায় বাজায় যায়, খুব ম্যানুয়াল সিস্টেম। তো সেখানে ঋত্বিকদা তো সব গ্রুপ, এই বাহাদুর এটা বাজা, বাহাদুর তুমি তুমি তুই তুই করে বইতো। ওই সময় হঠাৎ করে ঋত্বিকদা অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ মানে প্রচণ্ড কাশি, এবং কাশতে কাশতে একটা পর্যায়ে তার মুখ থেকে রক্ত বেরোলো। তাকে তাড়াতাড়ি নিয়ে যাওয়া হলো মহাখালী যক্ষ্মা হাসপাতাল। আর সেখানে ডাক্তাররা দেখে বললো যে তার যক্ষ্মা, সিভিয়ার যক্ষ্মা। তখন এখানে যে প্রডিউসার ছিল বা আমরা যারা ছিলাম সবাই মিলে ডিসিশন নিলাম যে তাকে এখানে রাখা রিস্কি। ইন্দিরা গান্ধী এবং ঋত্বিক ঘটক ওয়ার ফ্রেন্ড, এবং একমাত্র ইন্দিরা গান্ধীর রুমেই এই ঋত্বিক ঘটকের মানে উইদাউট এনি পারমিশন এন্ট্রি ছিল। ইন্দিরা গান্ধী যখন খবর পেল, সে তার পার্সোনাল ডাক্তার ট্রিম, পার্সোনাল প্লেন, পার্সোনাল হেলিকপ্টার সব পাঠিয়ে দিল উইথ অল মেডিকেল ফ্যাসিলিটিস পাঠিয়ে দিল। আমরা পরের দিন বিমানবন্দরে গিয়ে তাকে উঠাই দিলাম, সে চলে গেল। সে তখন প্রচণ্ড অসুস্থ, মানে দেখে কেউ বলবে না বাঁচবে, চলে গেল। এখন ছবি কি হবে? তখন ওহিদুল হক আর হলো ক্যামেরাম্যান বেবি ইসলাম, এই 2 জন আর আমি 3 জন, আমরা 3 জনে তখন এই ছবিটাকে শেষ করলাম। ঋত্বিকদা কিন্তু ইন্ডিয়ায়, এবং শুনলাম যে সে মোটামুটি একটু সুস্থ হয়েছে। তারপরে রিলিজেরও কিছুদিন পরে আসলো ঢাকায়, গ্রিন হোটেল বলে একটা জায়গা ছিল, ওই গ্রিন হোটেলে উনি থাকতেন। তো আমি গ্রিন হোটেলকে দেখা করলাম, দাদা আপনি বেঁচে আছেন? শোন, আই এম ঋত্বিক ঘটক, আই এম লিভিং উইথ 32 cavity in my chest, I cannot die. তাই বললাম, না কেন, আপনি মরবেন কেন, ভালো আছে, সুস্থ আছে, চলেন। ওই যে আমরা কি করছি না করছি, কত কি ভুল করছি না করছি, আপনারটা তো আপনিই জানেন, আমরা জানি না, দেখবেন। তারপর সে এফডিসি আসলে এডিটিং টেবিলে দেখলো, দেখে টেকে লাস্টে সে কিছু কারেকশান করলো, টুকটাক কিছু কারেকশান করলো এডিটিং পয়েন্টে। মিউজিক টিউজিক খুব একটা কারেকশান করে নাই। তারপরে সে আবার চলে গেল। এই হলো ঋত্বিক ঘটকের সঙ্গে আমার। কয়টি সিনেমা আপনি ডিরেকশন 25-26টার মতো। এই গল্পটাও কিন্তু অনেকের অজানা, অনেকে মনে করে 1 থেকে 2টি সিনেমা আপনি পরিচালনা করেছেন। বাণিজ্যিকভাবে সফল ছবি ছিল লুটেরা, মোকাবেলা, তারপরে বিনি সুতার মালা একটা ছবি ছিল, যেটা প্রাথমিক প্রদর্শনীতে অতটা হিট করে নাই, কিন্তু পরবর্তীতে এটা সুপার হিট ছবি, এবং ওই প্রযোজনা প্রতিষ্ঠানের সবচেয়ে আয় করা ছবি বিনি সুতার মালা। তো এইভাবেই মানে চলচ্চিত্রে ঢোকা, এবং আমি তখন এই এর ছবি করি, ওর ছবি করি। কোন কোন নায়ক নায়িকাকে নিয়ে আপনি কাজ করেছেন? মোটামুটি প্রায় সবই ধরে। তখন প্রবীর মিত্র, তারপরে আলমগীর, শাবানা, জসিম, জাভেদ, ওয়াসিম,